যে তাদের মধ্যে আগেই বিয়ে হয়েছিল। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে কাবিন করবে। অ্যাকর্ডিং টু যেহেতু বাদীনি আপোষ করতে যাচ্ছে, সেখানে তো আমাদের আর কিছু বলার নাই। আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের যে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল 2/2/26 তারিখে আর কি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আদালত থেকে। সেই ওয়ারেন্ট অনুযায়ী আসামিকে গতকালকে দুপুর 1:30 বাজে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে আজকে তাকে কিছুক্ষণ আগে প্রোডাকশন করা হয় কোর্টের সামনে আনার পর তো আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। আমরা বাদীপক্ষে আমরা চাচ্ছিলাম জামিনের বিরোধিতা করতে, বাট বাদীপক্ষের সাথে আর কি আমাদের নলেজের বাইরে বাদীপক্ষের সাথে আসামির একটা মানে আপোষ মীমাংসার একটা কথা হয়েছে। তো তাদের মধ্যেই যেহেতু আপোষের কথা হয়েছে, আসামির সাথে এরকম কথা হয়েছে বাদিনীর বিয়ে হবে এরকম একটা আসামি সম্ভবত বাদিনীকে বিয়ে করার আবার প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে যদি তাকে আপোষের শর্তে জামিন করানো হয় তাহলে বের হয়ে সে বিয়ের সমস্ত ব্যবস্থা করবে। এরকম প্রতিশ্রুতি দেওয়ার পর বাদিনী এখন আসামির সাথে আবারও বিয়ের আশায় আর কি মামলায় আর কি আপোষ করতে যাচ্ছে। তো আমরা অ্যাকর্ডিং টু যেহেতু বাদীনি আপোষ করতে যাচ্ছে, সেখানে তো আমাদের আর কিছু বলার নাই। এখানে আমরা লয়ার। আসামির তো বিয়ে হয়েছে যে কোর্ট ম্যারেজ হয়েছে আসামির, কিন্তু ইশরাত প্রিয়া তার যে ওয়াইফ। তো এটার আগেই বাদীনির সাথে বিয়ের একটা কথা হয়েছিল। এটা হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে হয়। আমরা জানি যে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের একটা বয়স হচ্ছে 18 বছর মেয়েদের জন্য। তো এর নিচে কিন্তু বিয়ে করা সম্ভব, ঠিক আছে? তো এর নিচে বিয়ে করা সম্ভব। তো আমাদের যতটুকু আমি বাদীনির কাছ থেকে জানতে পেরেছি, এই জিনিসটা আমি আগে অবগত ছিলাম না, আর পরবর্তীতে আসামির কাছ থেকে এবং বাদীনির কাছ থেকে জানতে পেরেছি যে তাদের মধ্যে আগেই বিয়ে হয়েছিল। এঙ্গেজমেন্টের কথা আমি মামলার আগ পর্যন্ত জানতাম, আর পরবর্তীতে আজকে জানতে পারলাম তাদের মধ্যে বিয়ে হয়েছিল, হুজুর ডেকে বিয়ে করতে, তারা দুজনে বিয়ে করছিল। বাট এই জিনিসটা তারা ফ্ল্যাশ করে নাই, তারা এই জিনিসটা প্রকাশ করে নাই, ফ্যামিলি সহ কারোর সামনে প্রকাশ করে নাই। তো এখন না, কিন্তু এখন এই প্রশ্ন কেন আসলো যে এখন যেহেতু মানে বিয়ের প্রলোভন দেখে তার কাছ থেকে এইসব কেন আসলো? তাদের মধ্যে বিয়ের প্রলোভনের বিষয়টা আসছে যেহেতু বাদীর সাথে কথা হয়েছে। আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু বিয়েটা হয় না। ইসলামিক এটা শরিয়া অনুযায়ী বিয়ে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে হতে হলে কিন্তু রেজিস্ট্রেশন হইতে হবে। বিয়ে তখন মেয়ের তখন অপ্রাপ্তবয়স্ক ছিল, নাবালিকা ছিল, 17 বছর। এখন আসামি চাচ্ছে বাদীর সাথে কাবিন করতে আর কি। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে কাবিন করবে, যেহেতু তার একজন ওয়াইফ আছে। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আইনি বিষয়টা হচ্ছে, আমাকে কয়েকদিন আগে আপনারা যদি একটু দেখেন, আপনার মিডিয়াতেও একটা নিউজ দেখবেন যে হাইকোর্ট থেকে একটা মামলার বিষয় নিয়ে অনেক কথা উঠছে যে হাজবেন্ড কি ওয়াইফের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে কিনা, এটা নিয়ে অনেক কথা উঠছে। এটা অনেক ভুল ব্যাখ্যা মিডিয়াতে ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে আপনারা বলছেন যে অনেক জায়গায় স্ত্রীর অনুমতি ছাড়া হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে পারে এরকম। আসলে এই বিষয়টা হচ্ছে কি, হাজবেন্ডের বিয়ে করতে সেকেন্ড বিয়ে করতে অনুমতি লাগে। অনুমতিটা লাগে হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলর, ঠিক আছে? তো তার যে এলাকার চেয়ারম্যান আছে অথবা যে কাউন্সিলর আছে, সেখান থেকে সিটি কর্পোরেশন অফিস, সেখান থেকে সে চাইলে অনুমতি নিয়ে হাজবেন্ড আরেকটা বিয়ে করতে পারে, সেকেন্ড বিয়ে করতে পারে। তো আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, যেহেতু অনন্যার সাথে তার একবার বিয়ে হয়ে গেছে হুজুরের মাধ্যমে বা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী, পরবর্তীতে এখন যদি তারা কাবিন করতে চায়, আইনগত দিক থেকে তারা হয়তো বা কাবিন করতে পারে। সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে তার যে ইশরাত প্রিয়ার সাথে যে বিয়েটা হয়েছে সেটা। এখন যদি আপনার এরকম প্রশ্ন অ্যারাইজ করে যে প্রথম বিয়েটা যে হয়েছিল সেটার প্রমাণ নাই, সেক্ষেত্রে এখন নোবেল যদি তাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রেও বিয়ে করতে পারবে। তবে তার আরবিট্রেশন কাউন্সিল থেকে একটা অনুমতি নিতে হবে। যদি আরবিট্রেশন কাউন্সিল থেকে সে অনুমতি নিয়ে আসতে পারে, তাহলে এই বাদীনির সাথে সে বিয়ে করে সে দুইটা ওয়াইফকেই রাখতে পারবে, এবং সে আপোষের যে শর্ত, দুজনের মধ্যে আপোষ নিয়ে যে কথা হয়েছে, বিয়ের কথা হয়েছে, এটা তারা ফুলফিল করতে পারবে। প্রলোভনের বিষয়টা উনি আসছে কি, উনি আশায় ছিল যে যেহেতু ওনাদের হুজুর ডেকে বিয়ে হয়েছে, তো বা অন্যভাবে ইসলামী শরিয়া আইন অনুযায়ী যেহেতু বিয়ে হয়েছে বাট রেজিস্ট্রেশন হয় নাই, তার আশা ছিল যে বা আসামি হয়তো বা তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর রেজিস্ট্রেশন করবে, কিন্তু আসামি প্রাপ্তবয়স্ক হওয়ার পর রেজিস্ট্রেশন করছে না। তাই তিনি বিয়ের প্রলোভনে, এবং ওই সময় যে ইন দ্য মিন টাইম তাদের ওই সময়ে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাদীনির কাছ থেকে আসামি প্রচুর পরিমাণে টাকা নিয়েছেন। প্রায় আমাদের অ্যালিগেশন ছিল 20 লক্ষ টাকার, কিন্তু এখানে তদন্ত প্রতিবেদনে, পিবিআই এর তদন্ত প্রতিবেদনে উঠে আসছে 13 লক্ষ টাকা। সো 13 লক্ষ টাকা নিয়েছিলেন কেন? আসামি টাকা বিভিন্ন কারণে নিয়েছিল। আসামি তার বিভিন্ন
দৈনন্দিন যে খরচ ছিল সেই খরচের জন্য বিকাশে টাকা নিত, সেই বিকাশে যে টাকা নিত সেই বিকাশে টাকা নেওয়ার স্টেটমেন্টও আমরা উঠানোর ব্যবস্থা করেছিলাম। যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছেন নুরুজ্জামান, তিনি বিকাশের ফুল স্টেটমেন্ট তুলে এনেছিলেন। সেখানে কবে কবে আসামি বিকাশের মাধ্যমে বাদীর থেকে টাকা নিয়েছিল সবগুলো প্রমাণ আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।